বন্ধুরা, আপনার যদি কোনো প্রকারের বিজনেস থেকে থাকে এবং সেই বিজনেসটা আপনি আরো ডেভেলপ করতে চান, কিন্তু আপনার কাছে কোনো রকম টাকা পয়সা না থাকার জন্য সেই বিজনেসটা ডেভেলপ করতে পারছেন না, তো সেই কথা মাথায় রেখে গভর্নমেন্টের তরফ থেকে বর্তমানে বিশ্বকর্মা লোন কিন্তু সবাইকে প্রোভাইড করা হচ্ছে। এই স্কিমের মাধ্যমে আপনি 3 লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু খুব সহজে নিতে পারবেন। এবং এই যে লোনটা নেবেন, এর জন্য কোনো রকম আপনার ইনকাম প্রুফ অথবা কোনো রকম বিশেষ কোনো ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে না। কেবলমাত্র আপনার আধার কার্ড এবং প্যান কার্ড বেসিসে আপনাকে 3 লক্ষ টাকা পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে লোন কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। এবং সঙ্গে 15 টাকা আপনাকে প্রোভাইড করা হবে আপনার বিজনেসের জিনিসপত্র কেনার জন্য। গভর্নমেন্টের তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে 15 টাকা প্রোভাইড করা হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই বিশ্বকর্মা লোনের জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন অথবা লোনটা আপনি কিভাবে পাবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যদি অফিসিয়াল হয়ে চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লগইন অপশন, এই লগইন অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কি করবেন, এখানে সিএসসি লগইন বলে একটা অপশন দেওয়া আছে, এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন সিএসসি রেজিস্টার বলে একটা অপশন আছে, তারপর এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপরে যে সিএসসির আইডি এবং পাসওয়ার্ড সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আবার বলা হয়েছে যে আপনার পরিবারে কেউ যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন, এখানে নো করবেন। তারপর এখানে যদি আপনি কোনো কারণে রকম যদি যে লোন নিয়ে থাকেন, এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। এখানে নো করে দেওয়ার পর তারপরে নেক্সট করে দিলে আপনার সামনে এমনটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিখে আছে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আধার নাম্বার বসিয়ে আই এম নট এ রোবট এখানে ঠিক চিহ্ন মেরে তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার শো হয়ে গেছে, এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ভেরিফাই বায়োমেট্রিক অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এবারে ভেরিফাই বায়োমেট্রিক অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার আধার কার্ডে বিভিন্ন ডিটেলস কিন্তু অটোমেটিক চলে এসেছে, যেরকম কিন্তু আপনার নাম, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ অলরেডি চলে এসেছে। এরপর আপনি কি করবেন, এরপর এখানে বলা হয়েছে যে আপনার বিবাহিত না অবিবাহিত ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি পর কি করবেন, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি এসসি অফিস জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি পঙ্গু যদি হয়ে থাকেন ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে বিজনেসটা বা আপনি যে কাজটা করেন সেটা সেম স্টেটে, যেই স্টেটে বসবাস করেন সেই স্টেটে কিন্তু আপনি বিজনেস করেন, এখানে ইয়েস অথবা নো করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যেই স্টেটে বসবাস করেন বা যেই ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টে আপনি বিজনেস করেন, এখানে ইয়েস বা নো করবেন। এবার যদি কেউ মাইনরিটি হয়ে থাকে তো মাইনরিটি এখানে ইয়েস বা নো করবেন। ঠিক আছে, এখানে ইয়েস বা নো করে দেবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু যে কন্ট্যাক্ট ডিটেইলস এখানে আপনাকে বসাতে হবে। এখানে যে প্যান কার্ড নাম্বার থেকে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর কিন্তু এগুলো আপনাকে কোনো কিছু বসাতে হবে না, আপনি ডাইরেক্ট নিচে আসবেন। নিচে আসার পর এখানে ফ্যামিলির সমস্ত ডিটেইলস কিন্তু দেওয়া রয়েছে, ফ্যামিলি মেম্বারের সমস্ত ডিটেইলস কিন্তু দেওয়া রয়েছে, এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু পুনরায় কিন্তু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার অ্যাড্রেস কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে। এবার এখানে বলা হয়েছে যে কারেন্ট অ্যাড্রেস, তো এটা কি আপনার কারেন্ট অ্যাড্রেস, তো এখান থেকে আপনি সেম সিলেক্ট করবেন। ঠিক আছে, সেম সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যদি পঞ্চায়েতে বসবাস করেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে ব্লক এবং পঞ্চায়েতের নাম এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর এরপরে মেন বিষয়, এরপর দেখতে পাচ্ছেন এখানে ট্রেডটা বা প্রফেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যারা কিন্তু কেউ যদি রাজমিস্ত্রি হয়ে থাকে, কেউ যদি দর্জি হয়ে থাকে, কেউ যদি আরো অন্যান্য হাতের কাজ জানেন, তো আপনার প্রফেশনটা এখান থেকে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আই হ্যাভ এখানে ঠিক চিহ্ন মারাবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে বিজনেস অ্যাড্রেস, এই যে বিজনেসটা করবেন কাজটা করেন এটা কি আপনার সেম অ্যাড্রেস, তো এখানে ইয়েস বা এখানে নো করবেন। যে সেম অ্যাড্রেস হয়ে থাকে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের ডিটেইলস,
তো আপনার যে ব্যাংকে টাকাটা পাঠানো হবে, যে 15,000 টাকা সরাসরি আপনার ব্যাংকে যে পাঠানো হবে, আপনি যেই কাজটি আপনি করেন সেই কাজের কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র কেনার জন্য বা আপনার বিজনেসটাকে আরো ডেভেলপ করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে 15,000 টাকা যে দেবে, তো সেই টাকাটা পাওয়ার জন্য এখানে ব্যাংকে ডিরেক্টলি সঠিকভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। এবং আপনি যে কাজটা করেন সেটা আরো অ্যাডভান্সের মাধ্যমে কাজটা করার জন্য আপনাকে গভর্নমেন্টের তরফ থেকে ট্রেনিং কিন্তু দেওয়া হবে এবং প্রত্যেক দিন কিন্তু 500 টাকা করে আপনার অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে, ঠিক আছে। এবং ট্রেনিং শেখানোর পর আপনাকে সরাসরি 15,000 টাকা দেওয়া হবে। আপনি যে কাজটা করেন সেই কাজের বিভিন্ন রকম জিনিসপত্র কেনার জন্য 15 টাকা সরাসরি আপনার ব্যাংকে পাঠানো হবে, ঠিক আছে। এবার যদি আপনার বিজনেসের জন্য কোনো রকম লোন যদি চান, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট সাপোর্ট। যদি লোন চান তাহলে কিন্তু এখানে আপনাকে প্রথমবার কিন্তু 1 লক্ষ টাকা দেওয়া হবে। সেটা কত মাসের জন্য, সেটা কিন্তু 5% ইন্টারেস্টে 18 মাসের জন্য। তারপর সেই টাকাটা শোধ দিয়ে দিলে আপনাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। সেটা কত মাসের জন্য, সেটা 30 মাসের জন্য। তো লোন নিতে চাইলে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, ইয়েস করে দেবেন। এইভাবে করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনি কত টাকা লোনটা নিতে চান, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনার বিজনেসটা আরো ডেভেলপ করার জন্য কত টাকা লোন নিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি লিখে নেবেন যে আপনার 50,000, আপনার যত টাকা প্রয়োজন 1 লক্ষ টাকার মধ্যে হতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পর এরপরে বলা আছে যে আপনি যে আগে যে ব্যাংকে ডিটেলসটা প্রোভাইড করলেন সেই ব্যাংকে কি আপনি লোনটা চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কি সেভ অ্যাজ এখানে সেভিংস এরিয়া সিলেক্ট করবেন, ঠিক আছে। করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে কিন্তু লোনের টাকাটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে আপনাকে বলা হয়েছে যে এর লোনটা যে নেবেন এটা কি কারণ, এর পারপাসটা কি, এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে, আপনি কোন রকম যে জিনিসপত্র কিনতে চান অথবা আপনার বিজনেসটাকে আরো এক্সপেনশন করতে চান বা আরো ডেভেলপ করতে চান, সেটা সিলেক্ট করতে পারেন। অথবা বিভিন্ন রকমের অপশন দেওয়া রয়েছে, এখান থেকে আপনার যেইটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে অপশন দেওয়া আছে, এখানে একে একে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনার কাছে যেটা হয় সেটা আপনি প্রথমে এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। এরপর এখানে বলা হয়েছে যে আপনার কি আগে কোন রকমের লোন কিন্তু নেওয়া আছে, তো এখান থেকে সেটা সিলেক্ট করবেন। যদি আপনার আগে কোনো কারণে লোন নেওয়া থাকে তার ডিটেলস কিন্তু একে বসাবেন, যে কত টাকা লোন নেওয়া আছে, কোথা থেকে নেওয়া আছে এবং তো কত টাকা আপনাকে প্রত্যেক মাসে দিতে হয়, এটু যে ডিটেলস কিন্তু এখানে আপনি একে একে স্টেপ বাই স্টেপ বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এবার যদি কারো আগে কোনো লোন নেওয়া না থাকে তাহলে এটা কোনো রকম বসানোর দরকার নেই, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে যে ডিজিটাল ইনসেনসিটিভ ডিটেলস, এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে যে আপনি কি ডিটেল ভাবে অ্যাক্টিভ, তো এখানে অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে নো যে লেখা আছে এখানে ক্লিক করলে ইয়েস কিন্তু অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। এখানে ইয়েস করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার ইউপিআই আইডি কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে যে ডিটেলে আপনি অ্যাপ্রুভ অথবা ডিটেল ভাবে আপনি টাকা পয়সা লেনদেন করেন সেই ইউপিআই আইডি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। ইউপিআই আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। ইউপিআই আইডি বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু ইউপিআই আইডির সঙ্গে যে লিঙ্কের মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেভ অলরেডি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয় যে আপনাকে ট্রেনিং কিন্তু আপনাকে শেখানো হবে। আপনি যে কাজটা আপনি করেন সেই কাজে কিন্তু আপনাকে ট্রেনিং শেখানো হবে। তো সেই হিসাবে প্রতিদিন 500 টাকা দেওয়া হবে, সেটা কিন্তু লেখা রয়েছে এখানে। বেসিক ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং এখানে লেখা রয়েছে। এর কতদিনের ট্রেনিং হবে সেটা কিন্তু লেখা রয়েছে, এখানে দেখে নেবেন। এবং সঙ্গে যে প্রতিদিন 500 টাকা আপনাকে প্রোভাইড করা হবে। এবং তারপরে আপনার যে জিনিসপত্র কেনার জন্য আপনি যে ব্যবসাটা ট্রেনিং শেখার পর আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসার জিনিসপত্র কেনার জন্য 15,000 টাকা দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে, ঠিক আছে। এরপর নিচে দিকে আসার পর এখানে কিন্তু সেভ করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সেভ করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে ডিক্লারেশন, তো এরপরে কি করবেন, এখানে কিন্তু টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কিন্তু আপনি সাবমিট করে দেবেন, ঠিক আছে। আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে এই যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং একটা রেফারেন্স বা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু প্রোভাইড করেছে। এটা আপনি লিখে রাখবেন অথবা স্ক্রিনশট মেরে রাখবেন। তারপর আপনি কি করবেন, এখানে ডান বাটন দেখতে পাচ্ছেন, এই ডান বাটনে আপনি ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে গেল। এরপর যখন আপনার মোবাইল নাম্বার দিয়ে পুনরায় কিন্তু আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবেন তখন কিন্তু এইভাবে শো হবে। এখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো স্টেপ 1 স্টেপ 2 কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর যখন আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একটি সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করবে। দেখবেন স্টেপ 3 লেখা রয়েছে যে যখন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তখন তো একটি সার্টিফিকেট জেনারেট হবে। সেই সার্টিফিকেটটা আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন,
ঠিক আছে। তারপর কিন্তু আপনাকে ট্রেনিং শেখানো হবে, 15 দিনের ট্রেনিংটা শেখানোর পর সেই ট্রেনিং যতদিন শিখবেন 15 দিন, প্রতিদিন 500 টাকা করে আপনাকে দেওয়া হবে এবং ট্রেনিং শেখানোর পর আপনাকে 15,000 টাকা আপনাকে দেওয়া হবে সেই যে কাজটা করেন, আপনি যেই কাজটা করেন সেই কাজের জিনিসপত্র কেনার জন্য। ঠিক আছে। এবং সঙ্গে যদি আপনি লোনটা চান তার কিন্তু 1 লক্ষ টাকা আপনি কিন্তু খুব সহজে লোন কিন্তু পেয়ে যাবেন। এইভাবে অ্যাপ্লিকেশন করলে তারপরে আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে। তারপরে সেই টাকাটা শোধ দিয়ে দিলে তারপরে কিন্তু আপনাকে 2 লক্ষ টাকা প্রোভাইড করা হবে, সেটা 30 মাসের জন্য 2 লক্ষ টাকা আপনাকে প্রোভাইড করা হবে যদি আপনি লোনটা চান। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু বিশ্বকর্মা লোনের জন্য এইভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার বিজনেসটাকে আরো ডেভেলপ কিন্তু করতে পারবেন। ঠিক আছে। তো এটা নিয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।